আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকেই ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউবের মধ্যে সকলেই একটা জিনিস নিয়ে খুব বেশি আলোচনা করতেছে। সেটা কি? সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা টুইট নিয়ে। ডোনাল্ড ট্রাম্প এক্স হ্যান্ডেল টুইটারের মধ্যে একটা টুইট করেছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছে। এই টুইটটার ভিডিও এবং ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেল টুইটার আইডিটাও আমি এখানে ভিডিও সহকারে পাশে দিয়ে রাখবো। বাংলাদেশের কে কি কমেন্ট করেছে, ইন্ডিয়ার কে কি কমেন্ট করেছে, আপনারা এখানে দেখতে পাবেন। বাংলাদেশে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরবে, আমি অনেক ভিডিও করেছি। সব থেকেও বেশি মনে হয় আমি ভিডিও করেছি। অনেকেই রাগে ফুঁসে ক্ষেপে অনেকে কমেন্ট করে যে কখন বাংলাদেশে শেখ হাসিনা ফিরবে, কখন ফিরবে, এখনো ফিরতেছে না কেন, শুধু আশা দিচ্ছেন কেন, অনেকে উল্টাপাল্টা কমেন্ট করে। আরে ভাই, আমি জ্যোতিষী না। কখন ফিরবে, কিভাবে ফিরবে সেটা তো আমি ঠিক করব না। আমি জাস্ট একটা অনুমান করতে পারি বা নিউজের ভিত্তিতে ব্যাপারগুলো আপনাদের সাথে আলোচনা করতে পারি। ফিরবে ফিরবে বলতেছি, ফিরতেছে না কেন? ভাই, এটা মগের মূল্য নাকি? এখন আমি আজকে একটা ভিডিও করলাম, 1 মাস আগে ভিডিও করলাম, করার সাথে সাথে আমার ভিডিওর কারণে উনি দেশে ফিরে আসবে? যেখানে ডোনাল্ড ট্রাম্পের এক স্যান্ডেল টুইটের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরবে উল্লেখ করা হচ্ছে, তবুও কি শেখ হাসিনা 1 সপ্তাহের মধ্যে দেশে ফিরে আসতেছে? যেখানে বিশ্বের পরাশক্তি দেশের প্রেসিডেন্টের একটি এক স্যান্ডেল টুইটার। তো এটা কারা নিয়ন্ত্রণ করতেছে? ডোনাল্ড ট্রাম্পের এই এক স্যান্ডেল টুইটার, ওনার 3-4টা ভেরিফাইড এক স্যান্ডেল টুইটার আছে। ওই টুইটারগুলো ওনার সহকারীরা হয়তো নিয়ন্ত্রণ করে, ওইখান থেকে বিভিন্ন ধরনের টুইট করা হয়। তো সে সকল বিষয় নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়, কারণ ওরা তো নর্মাল ব্যক্তি না, ওনাদের একটা টুইটার অনেক গ্রহণযোগ্যতা আছে। সেখানে অনেকে গালাগালিও করতেছে ওই টুইটারে কমেন্টে গিয়ে, ওখানে আমিও কমেন্ট করেছিলাম। ইনশাআল্লাহ আপনারা সকল কিছুই এখানে ভিডিও আকারে আমি সাইডে দিয়ে রাখবো, সকল কিছুই দেখতে পারবেন। তাই আপনারা এত তাড়াতাড়ি আশাহত হলে তো হবে না। ফিরছে বললাম, ফিরে নাই সে কারণে আশাহত হয়ে গেলেন। 1975 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গিয়েছিল, শেখ হাসিনা বাংলাদেশে আসতে 6 বছর লেগেছিল। এখনো তো আপনার 7-8 মাস যায়নি। মার্চে আসার কথা বাংলাদেশে, বা এপ্রিল আসার কথা, হয়তো কোনো কারণে গুছিয়ে উঠতে পারেনি, সে কারণে বাংলাদেশে কথার কথা আসেনি। তো সে কারণে আপনারা আশাহত হয়ে যাবেন, আশা ছেড়ে দিবেন। উনি আর বাংলাদেশে কখনোই আসবে না, 20 বছরও আসবে না। আওয়ামী লীগের নতুন নেতৃত্ব তৈরি হবে, অনেকেই এইসব মনে নিয়ে আসেন। অনেকে আমাকে মেসেঞ্জারও দেখিয়ে এইসব কমেন্ট করেন, এইসব মেসেজ দেন। আরে ভাই, নিজেদের মধ্যে যদি এই পরিস্থিতি হয়, তাহলে আপনারা কিসের রাজনীতি করবেন? আপনারা কিসের শেখ হাসিনাকে নিয়ে ভরসা রাখবেন? শেখ হাসিনা 78 বছরের একজন বয়স্ক বৃদ্ধ হয়ে গিয়েছে ধরতে গেলে। উনি এখনো যে কনফিডেন্স সহকারে কথা বলে, সকলকে মনোবল চাঙ্গা করে। আপনারা তো রাজনীতি করার আগে মনোবল হারিয়ে ফেলেছেন। শেখ হাসিনা যে দেশে আসবে, সেটা ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী অনেক আগে মাথায় ফিক্সড করে রেখেছে। প্রধানমন্ত্রী হিসেবে দেশে আনার জন্য অনেক ট্রাই করতেছে, কিন্তু প্ল্যান এ, প্ল্যান সি, প্ল্যান ডি সকল কিছুই থাকে। একটা প্ল্যান কাজ না করলে আরেকটা প্ল্যান কাজে লাগানোর চেষ্টা করা হয়। এত সহজে তো একটা কাজ হয়ে যায় না যে বললাম হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেয়েছে, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চেয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গিয়েছে, শেখ হাসিনা ঢুকে গিয়েছে প্রধানমন্ত্রী হিসেবে। এটা তো হয় না, কারণ ওনার জানের নিরাপত্তাও দিতে হবে দেশে আসলে। কারণ আগের পরিস্থিতি এখনের পরিস্থিতি ভিন্ন আছে, তাই না? তাই তো। কিন্তু এটা সম্ভাবনা আছে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই আসছে। এটা সকল জায়গা থেকে চেষ্টা করা হচ্ছে, আমেরিকা থেকেও, ইন্ডিয়া থেকেও। বিন্দু পরিমাণ যদি সুযোগ থাকে ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে বসানোর, 100% ইন্ডিয়াও বসাবে, ডোনাল্ড ট্রাম্পও বসাবে, এবং এটা সারা বিশ্ব থেকে স্বীকৃতি দিবে যে ওনাকে ষড়যন্ত্র করে ওনার প্রধানমন্ত্রী পদ থেকে সরানো হয়েছে, এবং ওনার কোনো পদত্যাগ পত্রও ছিল না। ওনাকে তাই আবার প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল করা হলো। সকলে সমর্থন দিবে, এটা সমর্থনযোগ্য, তাই না? আসলেই তাই। আপনারা এত তাড়াতাড়ি আশাহত হয়েন না। আমরা ভিডিও তৈরি করতেছি আপনাদের উদ্দেশ্যে। আপনারা যদি বিরক্ত হয়ে যান, আপনারা যদি নার্ভাস হয়ে যান, কেন আসতেছে না, ওনারা অনেক আগে থেকে বলতেছে ফিরছে ফিরছে, তাহলে তো আমরা যারা ভিডিও বানাচ্ছি তারাও আশাহত হয়ে যাবে যে কাদের জন্য ভিডিও বানাচ্ছি। তারা প্রত্যেকটা ভিডিওতে আশা করে যে কালকে শেখ হাসিনা দেশে আসি প্রধানমন্ত্রীগিরি করবে। এটা তো হয় না রে ভাই। ওরা 2019 সাল থেকে
এই কোটা আন্দোলনের প্ল্যানটা করতেছিল। প্ল্যানটা গুছিয়ে আনতে 5-6 বছর সময় লেগে গিয়েছে। আস্তে 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 সকল কিছু গুছিয়েছে। ষড়যন্ত্র 5-6 বছর আগে থেকে করতেছে। তারপরে গিয়ে 2025 সালে 24 সালে গিয়ে তারা সফল হয়েছে। সেটাও তো বাস্তবতা, তাই না? আর শেখ হাসিনা তো ষড়যন্ত্রের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে 7-8 মাস হলো ইন্ডিয়াতে চলে গিয়েছে। তো গুছিয়ে আনতে একটু সময় লাগতেছে, কিন্তু ওদের মতো 4-5 বছর সময় লাগবে না, কারণ ইন্ডিয়া আর আমেরিকা এখন একত্রিত হয়ে গিয়েছে। তারপর একটু সমস্যা করতেছে চীনের কারণে, আর ইউরোপিয়ান কিছু দেশ আছে ডক্টর ইউনূসকে সাপোর্ট দিচ্ছে। এগুলো আপনাদেরকে বুঝতে হবে। আপনারা যদি গতানুগতিক চিন্তা করেন, ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী সাপোর্ট দিচ্ছে, জোর করে আনি ঢুকে দিয়ে প্রধানমন্ত্রী বসাই দেয়। আর ভাই, এটা একটা সার্বভৌমত্ব দেশ। আমাদের দেশের পার্সোনাল কথা বলার অধিকার আছে, পার্সোনাল ভাষা আছে, সকল কিছু। এটা আলাদা একটা দেশ, এটা তো ইন্ডিয়ার প্রদেশ না। বললো আর জোর করে ঢুকাই দিলাম। একটা প্রদেশেও তো এটা সম্ভব হয় না। দেখেন না, পাকিস্তানের বালুচিস্তানে ওরা এখন স্বাধীনতা যাচ্ছে, ওইখানের মধ্যে পাকিস্তানের আর্মি মারা খাচ্ছে বালুচিস্তানের আর্মির কাছে। দেখেন নাই, ট্রেন থেকে যাত্রী উদ্ধার করতে গেছে, ওইখানের মধ্যে 13 সৈন্যকে মেরে ফেলেছে বালুচিস্তানের সেনাবাহিনী। তো সার্বভৌমত্ব একটা আলাদা দেশের মধ্যে অন্য দেশ হস্তক্ষেপ ডাইরেক্ট করতে পারে না। কূটনীতিক ভাবে দেশের মানুষ দিয়ে সিস্টেমেটিক ভাবে খেলা খেলতে, গেম খেলতে হয়। যেটা শেখ হাসিনার কে প্রধানমন্ত্রী থেকে সরানোর জন্য ষড়যন্ত্র যেভাবে করা হয়েছে সেভাবে। এগুলো হচ্ছে কূটনীতিক খেলা। দেশের সরকার পরিবর্তন করা, পট পরিবর্তন করা, একটা রেজিম চেঞ্জ করা এত সোজা বিষয় না। কথা বুঝেন নাই? চোখে দেখতে, মনে চিন্তা করতে খুব সোজা মনে হয় যে বাংলাদেশ পরনির্ভরশীল, বাংলাদেশকে, বাংলাদেশ ছোট একটা রাষ্ট্র, বাংলাদেশ আর কি বা করবে, ওরা বড় দেশ, ওরা একটু ভয় দেখালে, হুমকি দামকে দিলে জোর করে বসিয়ে দিতে পারে। এমন না রে ভাই। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশ, কিন্তু তারপরও কূটনীতির কাছে বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হলো সরকার প্রধান পরাজিত হতে হয়। কেন? কারণ কূটনীতি বলতে একটা ব্যাপার আছে। বহির্বিশ্ব থেকে একটা চাপ আসলে, আর্মির উপর স্যাংশন আসলে, আরো আনুষঙ্গিক বিষয় যদি দেশ চালাতে ব্যর্থ হয়, সাধারণ জনগণ খেপে যায়, তখন রাজপথে নেমে আসে। তখন বহির্বিশ্ব থেকে পুশিং দিয়ে বা বুস্টিং করে, আন্দোলন চাঙ্গা করে সরকার পতন করা যায়। তখন আর্মিও ওই সরকারকে সাপোর্ট করেন। এভাবেই কিন্তু প্রত্যেকটা দেশের রেজিম চেঞ্জ হয়। এই জন্যই তো ডিপ স্টেটটা রাখা হয়। ডিপ স্টেটের কাজটা কি ছিল? এগুলোই তো ছিল, বিতর্কতভাবে যত খেলা খেলার ডিপ স্টেটে খেলতো। আপনারা বুঝেন না কেন? তাই ডোনাল্ড ট্রাম্পের ওই এক্স হ্যান্ডেলের টুইট যেটা আছে, ওনার অফিসিয়াল কয়েকটা টুইটার আইডির মধ্যে ওইটা একটা ছিল এক্স হ্যান্ডেলের। তাই আপনারা অনেক আশাহত হবেন না, অনেক খুশিও হবেন না। কিন্তু শেখ হাসিনা যে দেশে ফিরছে, এটা মোটামুটি 100% শিওর। কিন্তু বলে কয়ে ডেট দিয়ে আপনাদেরকে কেউ বলতে পারবে না। আর আপনারা আশাহত হলে চলবে না। কনফিডেন্স রাখেন, আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন। আর যারা এই ভিডিওটি দেখছেন, সাথে সাথে একটা লাইক, একটা সুন্দর কমেন্ট করবেন, আর সকলকে ছড়িয়ে দিবেন। আশা করছি সম্পূর্ণ ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর আপনারা যদি আরো ক্লিয়ার হতে চান, ওই এক্স হ্যান্ডেলের টুইটটা ভালোভাবে নিজেরাই দেখতে চান, তাহলে এক্স হ্যান্ডেল টুইটটা ডাউনলোড করে নেন অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে আমার ভিডিওর মধ্যে যে নাম লেখা আছে ডোনাল্ড ট্রাম্পের আইডিটা, ওইখানে গিয়ে আপনারা খুঁজে পাবেন। সাথে তো আমি ভিডিও দিয়ে দিয়েছি। ধন্যবাদ সকলকে।